এটা হলো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম প্রথম অধ্যায়ের এই অঙ্ক। এটা বিজনেস ম্যাথের মধ্যে প্রতি বছর এরকম একটা অঙ্ক অবশ্যই থাকে, যে দেখবেন কোনো একটা রাশি দিবে, রাশি দেওয়ার পর আপনাকে বলা হলো যে রাশিটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলা হয়েছে। খেয়াল করুন, এ প্লাস আইবি, এ প্লাস আইবি আকারে যদি আপনি প্রকাশ করতে যান, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এখানে যেটা আই দেওয়া আছে, এই আইটা আই স্কয়ার ইকুয়াল হলো -1 বা -1 সমান হলো আই স্কয়ার। এটাকে আপনি একটু খেয়াল রাখবেন, এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে দেখুন আমরা শুরু করি, খুবই ইজি, একটু খেয়াল করুন জাস্ট। প্রথমত আমাদেরকে যেটি দেওয়া আছে আমরা আগে সেটা তুলে নিলাম। 5 মাইনাস 12i, তারপরে 3 প্লাস 4i। এখন দেখুন, আপনি জাস্ট এই জায়গায় আসার পরে এটার বিপরীত সাইন, এই সংখ্যাটা যেটা নিচে আছে বা হরের মধ্যে যেটা আছে 3 প্লাস 4i, এই সংখ্যাটার বিপরীত সাইন মানে প্লাস সাইন আছে এখানে, মাইনাস সাইন দ্বারা উভয় পক্ষকে গুণ করবেন, উভয় পক্ষকে গুণ করে নিতে হবে হর এবং লবকে। আমি করলাম কি, আগে এটাকে তুলে নিলাম, 5 মাইনাস 12i, এটাকে আমি আগে তুলে নিলাম। এখন এটার বিপরীত সাইন দ্বারা হর এবং লবকে আমি গুণ করব, তাহলে বিপরীত সাইন। আচ্ছা, এগুলো তো আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখানোর, জাস্ট আমরা এটা বসে দিলে হবে। তাহলে এটা বিপরীত সাইন -4i, আমি জাস্ট মাইনাস দিলাম 3 -4i। খেয়াল করুন, উভয় রাশিকে মানে হর এবং লব দুইটাকেই এটা বিপরীত সাইন দ্বারা গুণ করলাম। এখন আমরা তো জানি এটা কোন সূত্রে পড়ে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এটাকে আমরা জাস্ট গুণ করব, 5 দ্বারা এটাকে গুণ করব, -12i দ্বারাও একবার গুণ করব। আমি এটা গুণটাকে আগে ধরে লিখি। অনেক সময় হয় কি, অনেকে এটা পুরোপুরি একসাথে গুণ করতে গিয়ে ভুল করে ফেলে। ভুল করার চেয়ে এক লাইন বাড়িয়ে করবেন, তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ, ভেঙে লিখবেন, সমস্যা নেই। তারপর -12i দ্বারা আবার, দেখুন খুব ইজি। আমি প্রথমে 5 দ্বারা এটাকে একবার গুণ করে বসালাম, তারপর মাইনাস দিয়ে যে অংশটা আছে বা প্লাস দিয়ে থাকলে প্লাস, মাইনাস দিয়ে থাকলে মাইনাস, এটা দিয়ে আরো একবার করে বসালাম। এবার আমরা গুণটা বসাই, গুণটা এখন আমরা করব। তাহলে এখানে 3 কে স্কয়ার করলে আমরা কত পাই, 9, তারপরে মাইনাস এখানে পাই 4 4 আর 16, তারপরে আই স্কয়ার পাই। ঠিক আছে, এবার 5 দ্বারা যদি 3 কে গুণ করি, 3 5 আর 15, মাইনাস 4 5 আর 20, তারপরে আই পাচ্ছি, তারপর আবার মাইনাস 12 3 12 36 আই, মাইনাসে মাইনাসে প্লাস 4 12 48 আই 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 স্কয়ার। ঠিক আছে, 12 দ্বারা 4 কে গুণ, আই দ্বারা আই কে গুণ করে বসালাম, আমরা যা পেলাম। এবার আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। দেখুন, আমরা একটা জায়গায় এখানে প্রথমে কিন্তু দেখেছিলাম যে আই স্কয়ার সমান কি, মাইনাস আই। আমরা এখন মাইনাস আইটা এখানে বসাতে পারবো, 16, আর এখানে যেখানে আই স্কয়ার আছে সেখানে আমরা -1 বসাতে পারবো। তারপরে 15 মাইনাস, এটা দেখুন এখানে মাইনাসে মাইনাসে যদি আমরা যোগ করে ফেলি তাহলে পাই কত পাচ্ছি আমরা, এখান থেকে 55 পাচ্ছি। 20 এবং 36 যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা 56 এবং আই। সাইন বসাবো কোনটা, বড় সংখ্যাটা, মাইনাসে মাইনাসে করবো যোগ, কিন্তু সাইন বসাবো বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। হ্যাঁ, এটা এমন যে আপনি যখন মাইনাস ইন্টু মাইনাস যখন আপনি গুণ করবেন তখন হবে প্লাস, কিন্তু যখন মাইনাস এক্স তারপরে আবার মাইনাস এক্স যদি আপনি যোগ করেন তখন হবে -2x। অর্থাৎ মাইনাসে মাইনাসে যোগ, যোগ করলে একে একে দুই, দুইটা এক্স আর বড় সংখ্যা সাইন, যেহেতু দুইটাই সমান যে কোনো একটা বসাবেন, কিন্তু এখানে বড় সংখ্যা সাইন আছে মাইনাস, তাই আমরা মাইনাস বসাবো। আর প্লাস আর মাইনাস থাকলে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ করবেন বিয়োগ, কিন্তু সাইন বসাবেন বড় সংখ্যাটা প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, এটাই নিয়ম ম্যাথের। তারপর প্লাস এখানে হলো 48 আই স্কয়ার মিনস হলো -1। তারপর এখন যদি আমরা বসাই তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যায়, এটা প্লাস 9 প্লাস 16,
এবং এরপরে 15 মাইনাস 56i, তারপরে এখানে প্লাসে মাইনাস হয়ে যায় -48। এবার আমরা যদি কাজটা করি, এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই? 25। তারপর এখানে 48 থেকে যদি আমরা 15 যদি বিয়োগ করি তাহলে পাই আমরা কত? 33। কিন্তু সাইন কত? এটা আগে প্লাস ছিল, এটার আগে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে করলাম বিয়োগ, বিয়োগ করে পাইলাম 33। এখন সাইন বসাবো বড় সংখ্যাটা, বড় সংখ্যা হলো 48, এটার আগে আছে মাইনাস, তাই আমরা মাইনাস বসাবো। তারপর এখানে আছে -56i, ঠিক আছে। তারপরে এখন আমরা কাজ করব, এটাকে যেহেতু আমাদেরকে দেখাইতে হবে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, এ প্লাস আই বি আকারে, তাহলে আমরা ধরলাম এটাকে এ এবং এটাকে বি। আমরা এখন যদি ভেঙে বসাই এটাকে, -33 এবং 25 বসালাম, তারপরে এখানে দিলাম প্লাস, এবং এই জায়গায় যেটা মাইনাস আছে আইটা আমরা বসাইলাম আই বি আকারে, তাহলে আই, তারপরে বি, বি মিনস হলো -56 এবং 25, অর্থাৎ 25 দিয়ে এটাকে একবার ভেঙে লিখলাম, এটাকে একবার ভেঙে লিখলাম, মাইনাসটা দিলাম এখানে, আর এখানে যেহেতু আমাদের প্লাস সাইন দেখাতে হবে, প্লাস আইবি আকারে, প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। যে মানটা আসলো এটা হলো এ প্লাস আই এবং এটা হলো বি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন পরেরটা দেখুন তো একটু, পরেরটা কিভাবে করা যায়। ওকে, এখন আমরা করেছিলাম একটি রাশি দিয়ে, এখন করবো আমরা দুটি রাশি নিয়ে। তাহলে দুটি রাশি নিয়ে যদি আমরা কাজ করি, এখানে দেওয়া আছে একটা এবং এখানে দেওয়া আছে আরেকটা। আমরা দুটোটাকে আগে লিখে নিই, সংখ্যা দুটোটা। 3 প্লাস 2i এবং এখানে দেওয়া আছে 2 প্লাস 3i, ঠিক আছে। তারপরে প্লাস এখানে দেওয়া আছে 1 প্লাস 5i এবং এখানে আছে 1 মাইনাস 2i। সো আমরা এখন করব কি, এটাকে লসাগু নিয়ে ফেলবো, যেহেতু এখানে দুইটি ঘাত আছে, এর আগের অঙ্কটির মধ্যে ছিল একটি ঘাত এবং এখানে হচ্ছে মোট দুটি ঘাত, তাহলে দুটি ঘাত থাকলে আমরা লসাগু নিতে পারবো। এটা এবং এটাকে দুটোটাকে আমরা লসাগু আকারে নিয়ে নিলাম, দুইটাকে আমরা লসাগু আকারে নিয়ে নিলাম। আমরা এখন লসাগু আকারে নিলে কি করব, কোনায় কোনায় এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব। হ্যাঁ, খেয়াল করুন, লসাগু আকারে নেওয়ার মানে হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে হর হলো এটা, এটা দিয়ে এটার ভাগ করলে আর নাই, তাহলে এটা দ্বারা গুণ করবেন, অর্থাৎ কোনায় কোনায় এটার সাথে এটাকে গুণ করবেন, তারপরে এটার সাথে এটাকে গুণ করবেন, ঠিক আছে, কোনায় কোনায় গুণ হয়ে যাবে। সো আমরা যদি এখন 3 প্লাস 2i, এটার সাথে এখন গুণ করব 1 মাইনাস 2i, তারপর প্লাসটা দিলাম, এটাও বসাচ্ছি মান 1 প্লাস 5i, তারপরে গুণ করে লিখব কোনায় 2 প্লাস 3i। ওকে, গুণটা করে বসালাম। এবার আমরা গুণ করব একসাথে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই, সেম কিছুক্ষণ আগে যেভাবে শিখিয়েছিলাম, যে 2 দ্বারা আমরা আগে এটাকে লিখে ফেলবো। 2 দ্বারা আগে আমরা যদি লিখিয়ে ফেলি 1 মাইনাস 2i, তারপরে প্লাস 3i দিয়ে আরও একবার 1 মাইনাস 2i, ঠিক আছে। এবার আমরা এটার সাথে এটাও সেম কাজ করব, 3 মাইনাস 1 মাইনাস 2i, তারপরে প্লাস 2i দ্বারা আরও একবার 1 মাইনাস 2i। ওকে, তারপরে প্লাস আবার সেম এটার কাজ করব, 1 ইন্টু 2 প্লাস 3i, তারপর আবার প্লাস 5i দ্বারা যদি আমরা গুণ করি 2 প্লাস 3i। সো এবার আমরা গুণটা করে বসাই, তাহলে গুণটা যদি করি এখানে নিচে পাই আমরা কত, 2 ওকে 2 মাইনাস 2 দুগুণ 4i, তারপরে প্লাস এখান থেকে যদি আমরা গুণ করি 3i, 3 ওকে 3i, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাসটা বসাই আমরা, 3 দুগুণ 6 প্লাসে মাইনাসে মাইনাসে, 3 দুগুণ 6 i স্কয়ার, তারপর এটাকে যদি আমরা গুণ করি 3, তারপরে মাইনাস 3 দুগুণ 6 i, তারপরে প্লাস এখানে 2 ওকে 2 i,
তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 আই স্কয়ার, 2 দুগুণ 4 আই স্কয়ার। তারপর সেম এখানে আসলে 2 অকে 2 প্লাস একের সাথে 3 কে গুণ করলে 3i, তারপর 5 দুগুণ 10 আই, তারপরে প্লাসে প্লাসে প্লাস 3 5 15 আই স্কয়ার। ওকে, এবার আমরা যদি কাজটা পুরো কমপ্লিট করি তাহলে আমরা কি কি পাই খেয়াল করুন। এখানে পাইলাম আমরা 2, তারপরে প্লাসে মাইনাসে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে 4 থেকে যদি 3 চলে যায় আর থাকে একটা আই, অর্থাৎ আর সাইন বসবে বড় সংখ্যাতে, বড় সংখ্যার আগে আছে মাইনাস আই, বসালাম মাইনাস আই। তারপরে এখানে আমরা মাইনাস 6 আই স্কয়ার মিনস আমরা কত লিখতে পারি, -1, আই স্কয়ার মানে -1 লিখতে পারি। তারপর এখানে সংখ্যা আছে 3, 3 এর আগে আছে প্লাস 2 আর তো নাই, তাহলে 3 এবং 2 এ আমরা যোগ করলে একসাথে লিখতে পারি 5। তারপর এখান থেকে আমরা 6 থেকে যদি 2 চলে যায় 4, আবার 4 থেকে যদি 3 চলে যায় 1, একের সাথে যদি ভালো করে খেয়াল করুন আমরা আবার দেখি, তাহলে 2 এ 3 হলো 5, 5 আর 10 এ হলো 15, 15 থেকে যদি 6 চলে যায় তাহলে হয় 9, আর সাইন হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার আগে প্লাস, তাহলে 9i। তারপর এখান থেকে আমরা কাজ করলে তাও পাচ্ছি আমরা 4 থেকে যদি 15 চলে যায় 9, বড় সংখ্যার আগে প্লাস আছে 9i স্কয়ার। ওকে, এরপরে আমরা এখন 2 মাইনাস আই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6, তারপর এখানে হলো 5 প্লাস 9i, তারপর এখানে 9 আই স্কয়ার মিনস হলো -1, তারপর 2 আর 6 হলো 8 মাইনাস আই, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাস এটা -9 হলো। তাহলে 9 থেকে যদি 5 চলে যায় থাকে কত, 4। সো আমরা পাচ্ছি -4, আমরা পাচ্ছি এখানে বড় সংখ্যার আগে -4 প্লাস 9i, আর এখান থেকে পাচ্ছি আমরা 8 মাইনাস আই। এতটুকু পর্যন্ত খেয়াল করুন তো আমাদের এর আগের অঙ্কটা এই জায়গায় আসছে কিনা, এই ফ্যাক্টরটার মধ্যে চলে আসছে, তাই না? এখন তাহলে এই ফ্যাক্টরটার মধ্যে যদি চলে আসে আমরা এখন যে কাজটা করতে পারি, আচ্ছা আমার কি এখানে কোনো জায়গায় আবার একটু চেক করা যাক, এটাতে 3, 3 এ 2 হলো 5, আর কি থাকার কথা ছিল, ওকে আমার এই জায়গায় একটু করে মিস্টেক হয়ে গেছিল। আমার এখানে 2 2 এ 4 আই স্কয়ার, তাই না? তাহলে 4 আই স্কয়ার যদি আমরা কাজ করি, আমার তো এখানে হওয়ার কথা 11, তাই না? এই যে 15 থেকে যদি 4 চলে যায় হয় 11, আমি দিয়ে দিছিলাম, সরি এটার জন্য, এখানে হবে 11। ওকে, তো 11 আমরা -11 থেকে যদি 5 চলে যায় বাকি থাকবে আমাদের 6। ওকে, সো এখন আসুন, এবার আমরা ওই জায়গাটার মধ্যে পেয়ে গেলাম। তাহলে এখন এই জায়গায় আসার পর আমরা এখন কি করব, এখানে এই জায়গাটার মতো যখন চলে আসছে তখন আমরা নিচের মাইনাস সাইন অর্থাৎ বিপরীত সাইন দ্বারা আমরা এখন উভয় পক্ষকে গুণ করব। তাহলে বিপরীত সাইন বলতে এখানে আছে মাইনাস
এটা আমরা আগে থেকে লিখে নিলাম। এখন এটার বিপরীত সাইন দ্বারা আমরা উভয় রাশিকে বা লব এবং হরকে আমরা গুণ করবো। এটার বিপরীত সাইন মানে হচ্ছে প্লাস আই, তাহলে প্লাস আই। ওকে, সো এখন আমরা এখানে কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র মাইনাস আই স্কয়ার মাইনাস বি স্কয়ার পাইলাম। এবার সেম এটা দ্বারা আমরা এটাকে আগে গুণ করে বসাবো, মাইনাস 6 প্লাস 9i, তারপরে প্লাস আই দ্বারা আরো একবার আমি জাস্ট একটু সহজ অঙ্কটা করার জন্য পরেরটা দিয়ে গুণ করে দেখাইলাম। সেম আপনি সামনেরটা দিয়ে গুণ করতে পারবেন, ঠিক আছে। এবার আসুন আমি একটু সাইডে করে ফেলি, তাহলে এখানে আমরা পাইলাম 8 দ্বারা এটাকে গুণ করলাম, তারপর প্লাস আই দ্বারা একবার গুণ করে বসালাম। এখন মাইনাস 6 তারপরে প্লাস 8 9 72 আই, তারপরে হলো এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6i, তারপরে আবার প্লাসে প্লাস 9i স্কয়ার, ঠিক আছে। 9i স্কয়ার পাইলাম। আর নিচে পাইলাম আমরা 8 8 64 মাইনাস, এখানে আই স্কয়ার মিনস হলো -1 আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 64 মাইনাসে প্লাস 1। আর এখানে হচ্ছে যদি 72 থেকে 6 চলে যায় তাহলে হয় 66, 72 থেকে 6 চলে গেলে 66 পাচ্ছি আমরা -48, তারপরে এখানে বড় সংখ্যা সেন্টার বসবে প্লাস 66i, তারপরে প্লাস 9, ওই যে আই স্কয়ার মিনস আমরা এখানে -1 ইউজ করতে পারি। তারপরে কি পাই আমরা এখান থেকে দুটোটা যদি যোগ করি, সরি আমি আবার মিস্টেক করলাম, এখানে হলো 64, তারপরে দুটোটা যদি আমরা যোগ করি 65, আর এই জায়গায় আসার পরে আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, দুটোটা যদি আমরা যোগ করি তখন আমরা পাই 57, মাইনাস মাইনাসে যদি আমরা যোগ করি তারপর পাই আমরা 57, আর এখানে পাচ্ছি আমরা প্লাস 66i। সো আমরা এই জিনিসটাকে যদি এখন আমরা আইবি আকারে কি আকারে দেখাতে হয় আমাদেরকে, এ প্লাস আই বি আকারে এখন আমরা প্রকাশ করব এটাকে। তাহলে এ প্লাস আই বি আকারে যদি আমরা এখন প্রকাশ করি আমরা পাচ্ছি কত, এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাস যদি আমরা যোগ করি এখানে একটা মাইনাস সাইন হবে, ঠিক আছে। তারপর এখন আমরা যদি এ প্লাস আই বি আকারে যদি প্রকাশ করি, এই যে এটা হলো আমাদের জন্য এ, তারপরে প্লাস আই, এটা হলো বি। দেখুন তো বুঝতে পেরেছেন কিনা, এভাবে সব অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। এটা প্রথম অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার। এটা হলো আই এবং এটা হলো বি। তো পরের ভিডিওতে কথা হবে, ধন্যবাদ।